জয় মা, মা জগজ্জননী বিপত্তারিণী মা। মা গো, অধমকে স্মরণ করেছেন মা? কে আপনি? আমি মা তারা সেবক। অধমের নাম শ্রী কালীকিঙ্কর চৌধুরী। বাহ, চমৎকার। কতদিন ধরে চলছে এসব? আগে জ্ঞানের উন্মেষ থেকেই বলতে পারেন আমি মায়ের সেবক। স্মাগলিং আর ভণ্ডামি দুটোই? হ্যাঁ, কি বলছেন মা জননী? আপনার নিশ্চয়ই কালকে সুনিদ্রা হয়নি। অনিদ্রা থেকে শিরোপীড়া, শিরোপীড়া থেকে বদ চিন্তা। মা তারা। সরে যান। অভিনয়টা তো বেশ ভালোই করেন। আপনি জানেন স্মাগলাররা স্বীকার করেছে ওরা আপনার লোক। আপনি কি বলেন? মা জননী, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা এখন নিজেদের চামড়া বাজাবার জন্য বলছে আমার লোক, অমনি ওরা আমার লোক হয়ে গেল। ধরুন ওরা যদি বলে আপনি স্মাগলার আর ওরা আপনার লোক, তাহলে কি আমরা বিশ্বাস করতাম? আর্গুমেন্ট কোর্টে করবেন, এখান থেকে চলে যান। মাগো, সন্তানের উপর এত ক্রুদ্ধা নিষ্ঠুরা কেন হচ্ছেন মা? আপনি এখান থেকে চলে যান। দয়া করুন মাগো। মিস্টার সোম। আর মিস্টার সোম কেন? ইয়েস ম্যাডাম। কে আছে মার্টভিয়া? কালীবাবু বাইরে যান। বাবা, বাবা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো বাবা। কাল রাত্রে এসপি আমাকে ভীষণ পেয়েছে, এরা আমাকে মেরে ফেলবে বাবা। বাবা, তুমি আমার বাড়ি নিয়ে চলো বাবা। বাবা, কেন তুই এত বড় একটা কুকুরি কাণ্ড করতে গেলি বললিনি? এখন আমি তোরে নিয়ে কি করি? বাবা, বাবা, তোমার সঙ্গে তো বড় সাহেব মানে বড় কর্তা খুব খাতির আছে বাবা। ওনাকে বলে আমাকে ছাড়িয়ে দাও বাবা, আমাকে বাড়ি নিয়ে চলো। বড় কর্তা, বড় কর্তা, আপনি আমার ছেলেটারে চালান করে দেন। বড় কর্তা। তুই কে? আপনি আমারে চিনতে পারছেন না? আমি কোচির বাপ। শেষুর বাচ্চার ওর কে? বড় কথা। আরে যা যা যা, তোদের কাউকে আমি চিনি না, যা। বড় কথা, আপনি নিজেই বাজার জন্য আমাদের এতগুলো লোকের মারতে চাইছেন, এ ভালো হবে নি বড় কথা। ভগবান এর বিচার করবে বড় কথা। মিস্টার সোম, জিমি দলের ওই ছেলেটি। ইয়েস। ওকে কোর্টে প্রডিউস করতে নিয়ে গেছে ম্যাডাম। ওকে রিলিজ করে দিন। ইয়েস ম্যাডাম। শোন, শোন শোন শোন। আরে না, কাল রাত্রে বড় কর্তার কাজে অন্য কোথাও চলে গেছে। কোথায় গেছে? আরে তা তো জানি না। শোন, আমাকে তো আর বলবি না যে কোথায় গেছে। তুই এক কাজ কর, তুই নিজে গিয়ে বড় কর্তার কাছে জেনে আয় যে কোথায় গেছে, তারপর ভেবে চিন্তে ঝাড়া করা যাবে। আয় আয় আয়, ওঠ 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 ওঠ। এই চিঠি দুটো ধর, ধর। এখন ভাই চাচা, এখানে লিবে তো লোকের নজর পড়বে। তুমি দোকানে যাও, আমি কাম সেরে এক্ষুনি আসছি। ঠিক আছে, তুই আসিস কিন্তু। আরে কা হলো রে মতিয়া? ও হাড়ি মিয়া কি বলছে? কিছু নয় মাসি, কিছু নয় मासी। हाँ? जरा वो 2 चिट्ठी तो लाओ। तुझे नहीं जाना? क्यों? मालूम नहीं जिमी बेटा तुझे बाहर जेते मना किया, फिर वो बदमाश मानन तेरा पीछू लिया तो? लेकिन मौसी। अरे बेटी मैं खुद जा रही हूँ, चौधरी मालिक से सब खबर लेके आऊंगी। একই রোগ ধরালি মা, যতবার তোর মুখটা মনে করতে যাই ততবারই পুলিশ মেয়ে ছেলের থোবড়াটা বেশি 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 ওঠে। ইদি বাবরি বাবরি বাবরি। জয় মা, জয় মা, আমার রোগ ভালো করে দে মা, তোকে জোড়া পাটা বলি দেবো। তোর দিব্যি ভোগ করার আগে সব জিনিস ফিনিশ করে দিসনি মা। জয় তারা, জয় জয় তারা। মালিক, মালিক রে দেখিস আমি আমার মাকে ডাকছি, তুই আমায় ডাকতিলি হারামজাদা? ওই ঝিমির বাড়ির মেছুরিটা, ছুরিটা, বুড়িটা। বললে এখন সময় হবে না। কি জানো একটা জরুরি দরকার ছিল, আর পুলিশের খবর টবর। পুলিশ? বুড়িটার বদলে ছুরিটাকে পাঠালে পারতো তো, দেখলে মনটা পেফুল্ল হতো। যা বাড়িতে যত সব। गोल लगी मालिक, गोल लगी, गोल लगी। কি হয়েছে? পুলিশ তোদের উপর খুব জুলুম করছে নাকি? नहीं मालिक, আমাদের উপর নয়, আর পুলিশ কবে भी আমার জিমি বেটার উপর জুলুম করবে না। একজন সাচ্চা বাদ দিয়েছে। কি দিয়েছে? বলতে মানা আছে মালিক। চ্যানেলি করিস না, সব খোলসা করে বল। ওসব বদমাইশ লোকেদের বিশ্বাস করিস না। কবে নেই মালিক, কবে নেই। এই চিঠি যে ভেজিয়েছে সে ভগবানের নামে শপথ খেয়েছে, পুলিশ আমার জিমি বেটার কোনো ক্ষতি করতে পারবে না। এই চিঠিতে সব লেখা আছে মালিক। চিঠি? হ্যাঁ। দেখি দেখি দেখি।
এই চিঠিটা আজই আমার জিমি বেটাকে পৌঁছে দিতে হবে মালিক। পুলিশ নিয়েছে? হ্যাঁ মালিক, বিলকুল একেলা আসবে। একলা আসবে? হ্যাঁ। ওরে বাবা, কি হবে, দেখি দেখি। জয় তারা, জয় জয় তারা। এসে দেখছি অনুনাটক। ঠিক আছে ঠিক আছে, তো চিঠি আমি জিমি সাহেবকে পৌঁছে দেবো। হ্যাঁ, তুই সন্ধ্যেবেলা একবার আসিস। হ্যাঁ হ্যাঁ, গোল লাগে মালিক, গোল লাগে। জয় জয় তারা, জয় জয় তারা। তোমাকে দুটো পাটা বলে তিনটে পাটা বলে দেবো মা, তিনটে পাটা বলে দেবো মা, তিনটে পাটা বলে দেবো মা। জয় তারা, জয় জয় তারা। হ্যাঁ, বড় কর্তা? ওস্তাদ, বড় কথা আসছে। জয় তারা, জয় জয় তারা। ও বাপ্পা, মাল চলবে নাকি? মাল এইসব পায়মাল হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুই তো যথেষ্ট গোড়া, চালান বন্ধ করে দিলি। পাটিশালা শুনবে? কচিরা কাল সাপ্লাই দিতে গিয়ে ওই এসপি মার্কেটের হাতে ধরা পড়ে গেছে। হ্যাঁ, এসপি নিজে ধরেছে? শুধু ধরেছে, ওদের পেটের কথা সব টেনে বার করে নিয়েছে। আর ওই দেশি সুরের বাচ্চাগুলো সব শালা হড়বড় করে বলে ফেলেছে। আর সকালে পুলিশ এসে আমার কে বললাম গুদাম সিল করে দিয়ে গেছে। আর মেয়ে ছেলেটা আমি থানায় নিয়ে গিয়ে একবারে চাচ্ছেতেই করে অপমান করলে। জয় তারা, হ্যাঁ, শুধু হাত কড়া পড়ানোটা বাকি আছে। তাই নাকি? আচ্ছা, আমার কাছে খুলে তুই বলছি আচ্ছা, তা কি করতে হবে? ওদের মুখ বন্ধ করে দিতে হবে। জয় তারা। কার? এসপি? না না, মাগিটা না, ওই কোচি। ওদের মুখ বন্ধ করে দিতে হবে যাতে ওরা আদালতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে একটাও কথা না বলতে পারে। ওরা তো লোকাল থানায় জমা রয়েছে, তা আপনি জামিনে ছাড়িয়ে নিন না, তাহলে তো ওদের। জামিন দিয়ে ছাড়িয়ে নিন না। আমি জামিন দিই আর থানা জেনে যাক যে আমার কারবারের সঙ্গে কানেকশন আছে। ও, তাহলে হ্যাঁ, একটা কিছু উপায় বার কর। কাল সকালে ওদের কোর্টে চালান করবে। একটা কিছু কর জিমি, একটা কিছু কর। আচ্ছা, এই কাজটা করলে আপনার সঙ্গে আমার টাকা পয়সা সব হিসেব চুকে যাবে, তাই না? হ্যাঁ, সব চুকে যাবে। তোর হাত পা, মানে তুই যা বলবি সব সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। না না জয় তারা। না না, আমি কিছু বানতে চাই না। আমি সারা সব কিছু খুলে ফেলতে চাই। হ্যাঁ নিন, লিখুন। হ্যাঁ, লিখুন আপনার সঙ্গে আমার টাকা পয়সার সব হিসেব শোধ। নিন, লিখুন। হ্যাঁ, কাগজে লিখে দিতে হবে? তুই আমাকে বড় তং করছিস জিমি। পুরনো দেনার জন্য আপনিও তো কম তাং করেননি, বড় কথা। এখন ভেবে দেখুন কি করবেন, লিখে দেবেন কি দেবেন না। জয় তারা। আচ্ছা, দিচ্ছি লিখে দিচ্ছি। ওরে, কে আছিস? এক টুকরো কাগজ আর কলম নিয়ে তো। আমি পাঠিয়ে দিচ্ছি। এইরা আয়। শালা, জয় তারা। এরা কাজটা করে ফিরতে পারবো কিনা জানি না। এরা তুই আজই বীরখালি ফিরে যা, মতিটাকে একটু দেখিস। কিন্তু ওস্তাদ, এরকম একটা খতরনাক কাজে তুমি একা? মতিটা যে একা রয়েছে, কথা দে ভাই, কথা দিলি। নিশ্চয়ই দেখবো ওস্তাদ, নিশ্চয়ই দেখবো। জান লড়িয়ে, হ্যাঁ ওস্তাদ, জান লড়িয়ে। মাকে একটু পায়ের ধুলো দিয়ে দে মা। এই নাও, কি বললাম, এই নাও মায়ের পেশাদ নাও। আমি দারু পিবে না চৌধুরী সাহেব, আমি দারু পিবে না। আরে দারু নয়, মায়ের পেশাদ। রক করে গলায় ঢেলে নাও, তা বিপদ আপদে শান্তি হয়ে যাবে। नहीं नहीं, আমি দারু পিবে না, হাতে খুন भी लगाবে না। হ্যাঁ, বহুত চালু আছে বেটা। হ্যাঁ, জলে নামবে, চুল ভেজাবে না। তাহলে কাজ করো, মানানকে 20,000 টাকা দিয়ে দাও।
মরে যাব চৌধুরী সাহেব, মরে যাব, 20,000-এ হবে না, মরে যাব চৌধুরী সাহেব। মরে যাবে, মরে তো এমনিই যাবে। এসপি তোমায় ছেড়ে দেবে, তখন টাকা ভোগ করবে কে? যাও মাননকে 20,000 দিয়ে দাও। কামটা ঠিক হবে তো? হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, মাননকে টাকাটা দিয়ে দাও। যাও যাও। নমস্তে। জয় সিয়া, জয় তারা। মালিক, আরে লাজু, আয় আয় আয়। আমার জিমি বেটা কোনো খবর ভেজিয়েছে মালিক? হ্যাঁ জিমি খবর পাঠিয়েছে, ও ময়নার বাগান বাড়িতে লুকিয়ে আছে। হ্যাঁ, তো মেম সাহেবকে বলবি আজ রাতে যদি আসে, আজ রাতেই যেন দেখা করতে যায়। হ্যাঁ। তবে হ্যাঁ, একা যেন যায়, সঙ্গে কোনো লোক থাকলে জিমি দেখা করবে না। ঠিক আছে মালিক। গাড়িটা সালা এর ওপর দিয়ে যে কাঠের ব্রিজটা, তার উপর দিয়ে যাবে। গাড়িটা সালা যে ব্রিজের উপরে উঠবে, আমি সালা এদিক থেকে ঝাড়বো। গাড়িটা সালা লটকাবেই খালের ওপর। তা সত্ত্বেও যদি কোচিরা বেঁচে থেকে ওপরে ওঠার চেষ্টা করে, তোরা সালা এই দুদিকে ঝোপে বন্দুক নিয়ে রেডি থাক। ও স্যার, আউন চাচা এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছে। আর তো হবে না, সময় নেই, ব্যস্ত আছি, চলে যাবো। দরকার আছে বলছে। হ্যাঁ এই তোরা বস, আমি আসছি। কি কি ব্যাপার? আল্লাহ দোয়ায় তোর যে দেখা পেয়েছে জিমি সাহেব। তুমি জানলে কি করে আমি এখানে আছি? আরে হীরা বললো। হীরা? হ্যাঁ, আরে তুই পুলিশ মেম সাহেবের চিঠি দুটো পেয়েছিস? পুলিশ মেম সাহেব মানে এসপি হ্যাঁ আমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। আর তা তুই সালা নেশা আরে ধুর, কি ফালতু কথা বলতেছিস? আর শোন, আমি নিজের চোখে দেখেছি, আর নানি বড় কর্তারে সেই চিঠি দুটো দিয়েছিল তোরে দেবার জন্য। কেন তুই চিঠি পাসনি? বড় কথা আমাকে চিঠি তুই না? জয়ন্ত, বেরিয়ে এসো। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার বাবা সাহেবকে একবার দেখলে দাও। আমার আজীবন বেটাকে দেখলে দাও। ওটা খুল দাও। বেশি চেঁচামেচি করলে লাঠি মেরে করবো বলছিস। আমার জিমি বেটাকে দেখলে দাও। জিমি বেটা। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? হাঁটাও এনে। ইয়েস স্যার। একবার দেখলে দাও। সিস্টার, এই পেশেন্টকে এখনই একটা ডেকাড্রন ইঞ্জেকশন দিয়ে দিন, নিয়ে যান। কি মনে হচ্ছে ডক্টর? আরে ম্যাডাম, গুন্ডা মস্তানদের জান একেবারে কই মাছের প্রাণ। এখন অবস্থা একটু ক্রিটিক্যাল,
তবে ভালো হয়ে যাবে। আপনি আসুন আমার সঙ্গে অফিসে, আসুন। मेम साहब, ओ मेम साहब, तुमने तो बोला मेरे बाबू को कुछ नहीं होगा, मगर क्यों मार डाला? क्यों मार डाला मेरे बाबू को? क्यों? अंदर में चुप के क्यों बैठे रहा मेम साहब? बाहर आके बोलो, दो गरीब औरत के साथ बेईमानी क्यों किया? भगवान तेरा भला नहीं करेगा मेम साहब, भगवान तेरा भला नहीं करेगा। চুপ বলছি, যত কথা বলে মেরে মুখ ভেঙে দেবো। কত মারটা, মারো মারো, দেখি তোমাদের কত হিম্মত, মারো মারো। ম্যাডাম প্লিজ আপনি ওদিকে যাবেন না, দয়া করে ভেতরে আসুন। এই, চুপ কর, চুপ কর, চুপ কর বলছি, কাটাবি না। আমার রিপোর্ট দুটো কি হলো? আরে রিপোর্ট আমি করে দিচ্ছি, কিন্তু বাইরে এত গন্ডগোল হইচই হচ্ছে যে আমার পেশেন্টের ভয়ানক অসুবিধা হচ্ছে। কালী চৌধুরীর আর মানান খানে যদি রিপোর্ট দুটো না পাই, তাহলে তো আমি ওদের মর্গে পাঠাতে পারছি। হ্যাঁ, ও দুটো আমি করে দিচ্ছি। মতি, আমার ছেড়ে দাও বাবু, তোমার পায়ে পড়তেছি, আমার দেরি দাও, একবার দেখতে দাও। আবার একবার দেখতে দাও, একবার। চল ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। আমাকে যেতে দাও, বাবু, আমাকে সাথ নিয়ে যাও। মতি, মতি ফিরে আয়, মতি। हमको साथ ले जाओ, बाबू। মতি, মতি যাচ্ছে, মতি, 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 মতি যাচ্ছে। মতি, মতি পাগলামি করছে, মতি পাগলামি করছে, মতি শোন, মতি শোন। মতি, মতি যাস নে, শোন, মতি শোন। মতি, আমরা কি মরে গেছি? চিন্তা করিস না মতি, মতি আমি তো রয়েছি, কিসের চিন্তা তুই? হ্যাঁ, ম্যাডাম, তাহলে পেশেন্টকে এখানে নামানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আছে, আমার বাংলোর গেস্ট রুমে রাখার ব্যবস্থা করে দিন। পেশেন্টের যে সিরিয়াস কন্ডিশন, এই বাংলোতে থাকলে। ডোন্ট ওয়ারি, যা ব্যবস্থা করার আমি করব। ওকে ম্যাডাম। ও, ওই পীরখালি মেয়েটির কি ও নাম? মতি, মতি, হ্যাঁ। হ্যাঁ, তার প্রোটেকশনের দিকে একটু নজর রাখবেন ইয়েস আর ম্যাডাম। মাঝে মাঝে আমাকে খবর দেবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর হেল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড গুড নাইট। নাইট। মিস্টার সোম, ওহ, আপনার ম্যাডামের জন্য কদিন ধরে যা ধকল গেল, তারপরে ওই স্মাগলারটা। এখন আমার রেসপন্সিবিলিটি একদম শেষ। আপনারা যা ভালো মনে হয় করুন। এখন টেনশন ফ্রি হয়ে একটু চা খাওয়া যাক। শুধু চা কেন দাদা, টাটাও হোক। আসুন না গড়ি। আচ্ছা, চলুন চলুন। ভেতরে আসবেন? কেমন আছে? পেশেন্ট ঘুমোচ্ছেন। ও ঠিক আছে। বসো বসো। Okay, anyhow.
চোখ ফিরিয়ে দিতে না পারলে? পারা হয়তো যাবে, তবে কাউকে একটা বড় রেসপন্সিবিলিটি নিতে হবে। বলুন। ইমিডিয়েটলি আই ব্যাংক থেকে দুটো চোখ নিয়ে আসতে হবে। চোখ? হ্যাঁ, চোখ, কর্নিয়া। ও আর কোনোদিনই নিজের চোখে দৃষ্টি ফিরে পাবে না। তবে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারলে 99% চান্স এখন আছে। আমি সমস্ত আই ব্যাংকে এক্ষুনি যোগাযোগ করছি। আসি, নমস্কার। দাঁড়াও দাঁড়াও, আই ব্যাংক কি টাকা পয়সার ব্যাংক নাকি যে তুমি গেলে আর একটি চেক কাটলে সেই ব্যাংকে দাঁড়িয়ে আর তারপর তোমার জমানো টাকা তুলে নিয়ে চলে এলে? একেই তো স্টক থাকে না, তার উপর একটা প্রায়োরিটির ব্যাপার আছে। তুমি একটা কাজ করে দেখতে পারো, তোমার অফিসিয়াল ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি একটু তাড়াতাড়ি বার করতে পারো। আমি আপ্রাণ চেষ্টা করব। তাছাড়া আমার হায়ার অফিসারকে। ওকে, তবে মনে রাখতে হবে যে ড্যামেজটা যেরকম, তাতে আর দেরি করলে কিন্তু সমস্ত নার্ভস গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন ট্রান্সপ্লান্ট করেও কোনো ফল পাওয়া যাবে না। I'll try my very best. মিট দিস জেন্টলম্যান, ইনি হয়তো সাহায্য করতে পারবে। মর্নিং স্যার। গুড মর্নিং, এসো এসো, বসো। দুটো কর্নিয়ার জন্য আই ব্যাংকগুলোতে একটু বলে দিতে হবে স্যার। কর্নিয়া? কার জন্য? সেই যে পীরখালি কেস, যার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। ও দেখো রমা, ডিপার্টমেন্টাল জানাশোনা ছাড়াও তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, সেটা স্বীকার করো তো? নিশ্চয়ই, সেই জন্যই তো আই ব্যাংকের ব্যাপারে আপনার কাছে ছুটে এলাম স্যার। আপনি যদি দয়া করে একটু বলে দেন তো। পীরখালি সেই স্মাগলারটাকে নিয়ে তুমি একটু বেশি রকম বাড়াবাড়ি করে ফেলছো না রমা? বাড়াবাড়ি? কি বলছেন স্যার? ডিপার্টমেন্ট মনে করছে তুমি একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছ। প্রোটেকশন নয় স্যার, একটু স্পেশাল কেয়ার। Would you stop taking that special care? কারণ অলরেডি তোমার সুনাম নষ্ট হতে বসেছে। সেই ক্রিমিনালটাকে পুলিশ কাস্টডিতে ছেড়ে না দিয়ে নিজের বাংলোয় রেখে প্রাইভেট ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছ। আমি জানতে পারি why? You know that scoundrel, smuggler, পুলিশের সঙ্গে এনকাউন্টার যার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার আই ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করছো এবং আমাকেও সে ব্যাপারে ইনভলভ করছো। তুমি জানো ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট লেভেলের রিয়াকশন কি হবে? আমি তো তার আরো বেশি কিছু করার চেষ্টা করছি স্যার। আপনাদের চোখে ওই স্মাগলারটা একটা পুলিশ অফিসারের জীবন বাঁচাতে গিয়ে নিজের লাইফ রিস্ক করেছে। ওই জিমিকে রিওয়ার্ড দেবার জন্য আমি রেকমেন্ড করেছি, এবং সেটা যাতে স্যাংশন হয়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। রমা, দিস ইজ টু মাচ। তোমার লজ্জা পাওয়া উচিত। তাহলে তো আপনারও লজ্জা পাওয়া উচিত স্যার। হোয়াট? একটা মানুষের নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনি আর আমি সমান দায়ী। আমি দায়ী? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার আর আপনার ভুলের জন্য। একটা মানুষ যে আজ আইএএস অফিসার হতে পারতো, সে আজকে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তার মানে এর জন্য আমি? মনে আছে কমলদা, শুভঙ্কর আর মঞ্জুর বিয়ের রাতে একটা ছেলে আমাকে ঘরে আটকে রেখেছিল। আমার ইজ্জত নষ্ট করার চার্জেসে আপনি তাকে অ্যারেস্ট করে পুলিশ অফিসারের ডিউটি পালন করেছিলেন। মনে আছে তাকে? হ্যাঁ, বাট হি ওয়াজ আ সেন্টিমেন্টাল ফুল। সেদিন কোর্টে দাঁড়িয়ে নিজের সপক্ষে সত্যি কথা বলতে তাকে তো কেউ বাধা দেয়নি। সেন্টিমেন্টাল ফুলটা আমাকে ভালোবাসে, তাই সেদিনও সত্যি কথাটা বলেনি। আর আজও কালী চৌধুরীর হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে। জয়ন্তর সঙ্গে এর সেই দিনের জয়ন্তই আজকের জিমি। এবার বলুন কমলদা, আমার হাতে যতটুকু সুযোগ আছে সবটুকু দিয়ে কি আমি তার জন্য চেষ্টা করব না? বলুন, বলুন আপনি। আমা, তোমার যন্ত্রণা, তোমার ইমোশনাল গ্রাউন্ড আমি বুঝতে পারছি, বাট শুধু শুধু ইমোশনাল, হিউম্যান নয়। দেখো রমা, আইনকে তুমি নিজের মতো করে ব্যবহার করতে পারো না। সে তোমার মা, বাবা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, যার জন্যই হোক। তাছাড়া গুরুত্বপূর্ণ সরকারি চাকরি করতে করতে আইনের চোখে একজন অপরাধীকে। অপরাধী জন্মায় না, তৈরি হয়। আমি একটা মিশন নিয়ে প্রফেশনে এসেছিলাম। ভেবেছিলাম বিপদগামী মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। কিন্তু যে সিস্টেম মানুষকে মানুষের মতো ভালোবাসতে
আর সহানুভূতি দেখাতে বাধা হয়ে পড়ে, শুধু অপরাধকেই বড় করে দেখতে বাধ্য করে। I hate this system! রমা, রমা, উত্তেজনার বশে কোনো কাজ করে বসো না। থ্যাংক ইউ স্যার, আপনার অ্যাডভাইস মনে থাকবে। শোনো শোনো, তোমার বাবা আমাকে ফোন করেছিলেন, উনি তোমার ব্যাপারে খুব চিন্তিত। পারলে ওর সঙ্গে পরামর্শ করো, কারো ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসো না। ধন্যবাদ। যখন মনে পড়বে, ইচ্ছে হলেই তুমি তোমার কমলদার কাছে চলে এসো, কেমন? থ্যাংক ইউ স্যার। নমস্কার ম্যাডাম। হুম হুম, আই ব্যাংকের কোনো খবর পেয়েছেন? সমস্ত আই ব্যাংকে যোগাযোগ করলাম ম্যাডাম, কোথাও কোনো স্টক নেই। কেউ কোনো কথা দিতে পারছে না? আমার উপর ভরসা করে যখন দায়িত্ব দিয়েছেন ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক 3-4 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবো। ইউ মে গো। কেমন আছিস? চোখের ব্যাপারটা ছাড়া আর কোনো কমপ্লিকেশন নেই। খাওয়া দাওয়া? কিছুই খেতে চাইছেন না। আপনি একটু বাইরে যাবেন প্লিজ, দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন। জয়ন্ত, আমি আমি রমা। ও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস রমা সেন? না, আমি তোমার সেই রমা। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি অতীতেও জিমি ছিলাম, আজও তাই। আপনাদের পুলিশ রেকর্ডে যে জিমি একজন দেশের শত্রু, জাতির শত্রু, একটা নোংরা সমাজ বিরোধী। চুপ করো, চুপ করো তুমি। আমার সমস্ত ভুলে প্রায়শ্চিত্ত করে আমি যে তোমাকে নতুন করে বাঁচাতে চাই জয়ন্ত। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? সরি। আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে জানেন ম্যাডাম। অনেকদিন আগে আমি একজনকে একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পেরেছি। আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না। কিন্তু তুমি বারবার নিজেকে কষ্ট দিয়ে আমাকে সুখী করতে চাইবে, আর আমি সেলফিশ মতো তোমার দান নিয়েই যাব। ভুল বুঝে তোমাকে কষ্ট দেব, এ তো হতে পারে না জয়ন্ত। প্লিজ, তুমি আমাদের বন্ধুত্ব স্বীকার করো। আমার মতো একজন স্মাগলার, ক্রিমিনাল, দাগী আসামির সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করলে আপনার বদনাম হয়ে যাবে ম্যাডাম। আপনার প্রমোশন আটকে যাবে। না না, আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে চাই না। আপনি যান, চলে যান, আপনি চলে যান। জয়ন্ত, বলছি না আমি জয়ন্ত না, আমি জিমি। আমার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না ম্যাডাম, প্লিজ আপনি চলে যান, এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। আপনি যান ম্যাডাম, ছেড়ে দিন আমাকে। আপনি শান্ত হন, আমি সিস্টার দাস। ম্যাডাম, ক্রিমিনালটার স্টেটমেন্ট নেবার জন্য হেডকোয়ার্টার থেকে পুলিশ অফিসার এসেছেন, আমি কি ডেকে দেবো? না, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ভালো নেই, পরে যোগাযোগ করতে বলবেন। ম্যাডাম, আপনার বাবা একটু আগে ফোন করেছিলেন, আমি কি লাইনটা ধরে দেবো? না, আমি যোগাযোগ করে নেব। কেঁদো না মা, এভাবে তুই ভুল করিস না রমা। এই সরকারি চাকরির চেয়ারে বসে
ওপরতলা থেকে হাত বাড়ালে যে ওর হাত ধরা যাবে না মা। আমি তো জানি আমারই জন্য কত নিচে নামতে হয়েছে ওকে। ওকে ফেরাতে গেলে ওর কাছাকাছি নামতেই হবে আমাকে। ছি 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 ছি। ছি, তোমার শিক্ষা দীক্ষা রুচি এত নিচে নেমে গেছে। ঠিক আছে, আমাদের আর কিচ্ছু বলার নেই। তবে জেনে রাখো, আজ থেকে তোমার মা বাবা তোমার কাছে মৃত। মা, ছাড়ো আমাকে। বন্ধ করছি। রমা কিছু বললো? মেয়েকে জিজ্ঞেস না করে আমায় জিজ্ঞেস করছো কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। ও মা, বাবা, দরজা খুলো না। রমা ডাকছে, দরজাটা খুলে দাও। পারবো না, আমি পারবো না। যে মেয়ে আমাকে এত বড় অপমান করতে পারে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মা, দরজা খোলো, দরজা খোলো না। বলো কি বলবে? কিছু বলার আছে তোমার? মা না বুঝুক, তুমি অন্তত আমার দিকটা বোঝার চেষ্টা করো বাবা। আমরা খুব সাধারণ মানুষ রমা। সন্তানের কাছ থেকে কষ্ট পেলে এইখানটা গিয়ে লাগে। কথার মারপ্যাঁচ দিয়ে এই যন্ত্রণাটাকে দূর করা যায় না। তোমার মা কেঁদে হালকা হতে পারেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাও পারি না। বাবা, তুমি তো ছোটবেলা থেকে আদর্শের কথা শিখিয়েছো, মানুষকে ভালোবাসার কথা বলেছো, আর আজ তুমি চুপ করো রমা। একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের জন্য আমার মেয়ে তার আইপিএস এর চাকরি ছাড়ছে, তাকে প্রোটেকশন দিচ্ছে। যে মরলে আজ সমাজের জঞ্জাল দূর হবে, যে অন্ধ হয়ে থাকলে আজ দেশের মানুষের লাভ বই কোনো লোকসান হবে না, তার চিকিৎসার জন্য আমার বিদুষী মেয়ে তার প্রাণপণ চেষ্টা করে চলেছে। এর পেছনে তোমার কি আদর্শবাদ আছে আমি বুঝি না, তবে এইটুকু বুঝি, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে ঠিক শিক্ষা দিতে পারিনি বলে আজ আজ আমার সামাজিক মান মর্যাদা সে এভাবে নষ্ট করতে পারে। বাবা, ও আমার বন্ধু, তুমি ওকে চেনো, শুনবে শুনবে ওর কথা। স্টপ ইট রমা, এই বিকৃত রুচির গল্প তুমি আর আমাকে বলো না। যদি তোমার সিদ্ধান্ত বদল করতে পারো তাহলে কাল সকালবেলায় তুমি আমাকে জানাবে, আর তা না হলে তুমি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না। তুমি জানো আমি একটা প্রেসারের রোগী। কি হচ্ছে কি পাগলের মতো? তুমি আর কথা বাড়ার দরকার নেই, এসো ভেতরে এসো। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর। পথে যখনই থামবে ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধুর, তুমি পাবে দেখা এই বন্ধুর। একসাথে একই পথে চলবো, এই
তোমাদের সাথে একই পথে চলবো, চলার পথে যদি বা সেই বাধা হাসি মুখে দুটি পায়ে দলবো, পথে থামলেই হারা হারবো না মোরা, পথে থামলেই হারা হারবো না মোরা, যেতে হোক যাব বহুদূর। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর। আমি নিজেকে কাঁদিয়ে তোমায় হাসাতে চেয়েছি, তুমি জিতে যাও তাই আমি হার মেনে নিয়েছি। আমি নিজেকে কাঁদিয়ে তোমায় হাসাতে চেয়েছি। বান্ধবী গো তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, এইটুকু আমি চাই। বান্ধবী গো তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, এইটুকু আমি চাই। ভুল বুঝো না বন্ধু যে ছিল সেই বন্ধুই আছে এই বলে যাই। ভেঙে যাক মন বিনা যাতে বাজবে না, ভেঙে যাক মন বিনা যাতে বাজবে না কোনোদিনও সেই চেনা সুর। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু, বড় আঁকা বাঁকা বন্ধু। দেরি যেন না করে, তাড়াতাড়ি আসতে বলবে। টেলিফোনে বললে কি একটা সুখবর দেবে রমাদি? তোমার দাদা এখন আমার বাংলোয়। রমাদি, আমার জন্য তোমার দাদাকে একদিন এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, আজ আবার তোমার হাতে তুলে দিলে আমার দায়িত্ব শেষ। দাদা কেমন আছে? ভালো, খুব ভালো। দাদা কি তাহলে? না না, আমার ইমিডিয়েট দরকার, একেবারে টপ প্রায়োরিটি। হুম হুম কোনো একদিন পাওয়া যাবে সেই প্রতিশ্রুতির ভরসায় আমি আশান্বিত হচ্ছি না। কি জানেন, শুধুমাত্র স্টকের অভাবে একজন অন্ধ মানুষকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। উই আর সো হেল্পলেস। ও না না, আপনাকে ভুল বুঝবো কেন? ঠিক আছে, ছাড়ি। থ্যাংক ইউ। ট্র্যাজেডিটা কি জানো মিস সেন? শুধুমাত্র ধর্মীয় কুসংস্কারের দোহাই পেড়ে আমাদের এই শহরেই প্রতিদিন কয়েকশো ডেড বডি হয় আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, নয়তো কবরের নিচে মাটি চাপা দিয়ে রেখে দিচ্ছে। অথচ মৃতের আত্মীয় স্বজনরা যদি একটু সোশ্যাল কনসিয়াস হতো, এইভাবে চোখগুলোকে নষ্ট না করে দিয়ে যদি আই ব্যাংকে ডোনেট করতো, তাহলে। আপনি যেমন করে হোক চোখ ভালো করে দিন ডক্টর চ্যাটার্জি, যত টাকা দরকার হয় আমি। টাকা? টাকা দিয়ে কি হবে? কর্নিয়া গ্রাফটিং ছাড়া এর অন্য কোনো চিকিৎসা নেই। এমনিতে তো দেরি হয়ে গেছে, একটা চোখের নার্ভ শুকিয়ে একেবারে হাতের বাইরে চলে গেছে। ডান চোখটা এখনো একটু আশা আছে। ওয়েল, দেখো না চেষ্টা করে যদি অন্তত একটা কর্নিয়া জোগাড় করতে পারো। আচ্ছা,
আচ্ছা, আমি কিন্তু এবার উঠবো, আমাকে হসপিটালে যেতে হবে। একটা গুড নিউজ নিয়ে আপনার সঙ্গে আবার মিট করতে আসবো আশা করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তো হসপিটালে 2:30-3টে পর্যন্ত থাকবোই। ওকে, আমি তার মধ্যেই আসবো। এসো মঞ্জু। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। নমস্কার। নমস্কার। এসো। না না, আর খাও না সিস্টার, ভালো লাগছে না, খেয়ে নিন এটা। না আর ভালো লাগছে না, প্লিজ আমাকে একটা সিগারেট দিন। আগে এটা খেয়ে নিন, না তারপর বললাম তো দিচ্ছি। ভালো লাগছে না, আমাকে একটা সিগারেট দিন প্লিজ। বললাম তো ভালো লাগছে না, একটা সিগারেট দিন না প্লিজ। থ্যাংক ইউ সিস্টার। কেমন আছে জয়ন্ত? আমাকে নিয়ে ঠাট্টা করার ইচ্ছেটা আপনার এখনো মেটেনি ম্যাডাম? কি বলছো জয়ন্ত? আমাকে নিয়ে এই খেলাটা আমার আর ভালো লাগছে না। আমাকে যত খুশি আঘাত করো তুমি। আমি কি জেনে শুনে কোনোদিন তোমাকে কোনো দুঃখ দিয়েছি? বলো, তুমি বলো। আমি কি বলেছিলাম শুভঙ্করের বিয়ের ঘটনা গোপন করে তুমি জেলে যাও? আমি কি চেয়েছিলাম যে আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি বোমার সামনে ঝাঁপিয়ে পড়ো? আরে জিমির বয়ে গেছে আরে এসপি কে বাঁচাতে, এ কথা আমি আপনার পুলিশকেও বারবার বলেছি আর আপনাকে বলছি। আমি গিয়েছিলাম অপমানের বদলা নিতে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো। তুমি কালী চৌধুরী চক্রান্তের কথা জানতে পেরে আমার প্রাণ বাঁচাতে এসেছিলে। এরকম অন্যায় জিত করবেন না ম্যাডাম, এরকম অন্যায় জিত করবেন না। আপনাকে আপনাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আপনারা আপনারা সমাজের উঁচু তলার মানুষ। আমার মতো একজন নগণ্য লোকের সঙ্গে নিজের নাম জড়িয়ে কলঙ্কের কালিয়ার গায়ে মাখবেন না ম্যাডাম। প্লিজ আপনি আপনি চলে যান, চলে যান এখান থেকে। আমাকে আমাকে দয়া করুন, দয়া করুন। দাদা, কে? দাদা আমি রে, আমি মঞ্জু। দাদা, দাদা তুই কাকে সুখী করার জন্য সারা জীবন ধরে এত দুঃখ এত লাঞ্ছনা মাথায় পেতে নিলি রে দাদা? কিন্তু আমরা তো কেউ সুখী হতে পারিনি, কেউ না। দাদা, দাদা শোন, দাদা, দাদা শোন। আমি কারো দাদা দাদা নই, আমি জিমি। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। দাদা, এটা তোর জানা দরকার, শুধু তোর জন্য রমাদির সারাটা জীবন আজ নষ্ট হতে চলেছে। শুধু তুই একাই মহত্ব দেখিয়ে যাবি আর তোর দয়ার দান আমরা হাত পেতে নেব, এ কখনই হতে পারে না। মানে কি করেছেন ম্যাডাম? ম্যাডাম নয়, তোর বান্ধবী রমা, যে তোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তাকে তুই এভাবে অপমান করতে পারলি? আমি তো তাকে বারবার বারণ করেছি যে আমার জন্য কিছু তাও কেন? চুপ কর, তুই ওর মন ওর বিবেকের যন্ত্রণা বুঝতে পারলি না? ও তোর জন্য চাকরি ছেড়েছে, নিজের চোখ পর্যন্ত দিতে চলেছে। হতে পারে না। মঞ্জু, দাদা, মঞ্জু, মঞ্জু আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে চল। কোথায় যাচ্ছিস? আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে চল। পড়ে যাবি যে। দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম, ওকে ছেড়ে দিন না, ওকে ছেড়ে দিন। ম্যাডাম, ম্যাডাম, দাদা, ম্যাডাম, দাদা, ম্যাডাম,
রমা দাদা না কাউকে যেতে হবে না। আমি একাই যাবো। রমা 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 একটি কথা শুনে যাও। জয়ন্তী জয়ন্তী আমার রমা 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 এই তো আমি এই তো। এ তুমি কি করছো রমা? বন্ধুত্বের মর্যাদা কি আমি দিতে পারি না? আমাকে অন্তত একবার জিততে দাও জয়ন্ত। আমার তোমার ওই সুন্দর চোখ দিয়ে তুমি আমাকে কোন পৃথিবীটা দেখাতে চাইছো? জেলখানার উঁচু দেওয়াল, গারদ, যে পৃথিবীতে সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাবে? রমা, আমি দেখতে চাই না, আমি আলো দেখতে চাই না, আমি দেখতে চাই না। হাসি মুখেও তো কেউ তাকাবে। আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? রমা, তুমি আইনের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে আসবে, আর ততদিন আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর এই পৃথিবীটাকে আমরা ভাগ করে দেখবো জয়ন্ত। জয়ন্ত